আর কিছুদিন পরেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর। তবে পশ্চিমবঙ্গে এসআইআরে কোন কোন বয়সের ভোটারদের কি কাগজপত্রের জেরক্স লাগবে, অর্থাৎ বিএল অফিসাররা যে এনমোরেশন ফর্মটি অর্থাৎ গণনার যে ফর্মটি আপনাদেরকে দেবে, সেই গণনার ফর্মের সঙ্গে আপনার বয়স অনুযায়ী কোন কোন ডকুমেন্টসের জেরক্স লাগবে, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা শুরু করতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে কালী পুজোর পরেই এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ ভোটার ভেরিফিকেশন কিন্তু শুরু হবে। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের আশ্বস্ত করে জানিয়েছে যারা বৈধ ভোটার তাদের কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কখনোই বাতিল করা যাবে না। অর্থাৎ বিএলওদের নির্দেশ দিয়েছে যারা বৈধ নাগরিক তাদের কিন্তু ভোটার ভেরিফিকেশনে কোনো রকম অসুবিধা হবে না। তবে বয়স অনুযায়ী আপনাদের যে বয়স, সেই বয়স অনুযায়ী আপনাদের কি কাগজপত্রের জেরক্স লাগবে এই ভোটার ভেরিফিকেশনে, সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানাবো। তো একটু ধৈর্য সহকারে দেখবেন। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে একটি নোটিশ তুলে ধরবো, যেই নোটিশের মাধ্যমে আপনারা একদম বিস্তারিত দেখতে পারবেন, অন স্ক্রিনে দেখতে পারবেন। হয়তো আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি ছোট অর্থাৎ মিনি নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে কোন বয়সের নাগরিকরা কি ডকুমেন্টস আপনাদের জেরক্স দিতে হবে, সেটা কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো একটু দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত বলেছে, দেখতে পাচ্ছেন যে এসআইআর 2025 ফর ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে 2025-এর যে এসআইআর হবে সেক্ষেত্রে কি কাগজপত্র জরুরি কোন কোন বয়সের ভোটারদের, সেটা আপনাদেরকে জানাবো। এক নম্বরে দেখতে পাচ্ছেন যাদের নাম 2025 ও 2002 সালের ভোটার লিস্টে আছে তাদের শুধু 2002 সালের ভোটার লিস্টের যে জেরক্স সেই পাতাটা কিন্তু জেরক্স করে রাখতে হবে, পাশাপাশি এক কপি রঙিন ছবি কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো বুঝতেই পারলেন, ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম আছে, 2025 সালের ভোটার লিস্টেও আপনাদের নাম আছে, যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে ম্যাপিং করা হচ্ছে। যদি থাকে সেক্ষেত্রে সেই যে পাতাটার যে জেরক্স সেটা আপনারা রেখে দেবেন, পাশাপাশি একটি রঙিন ছবি কিন্তু লাগবে এনমারেশন ফর্মের সঙ্গে, তাহলেই কিন্তু ভোটার ভেরিফিকেশনে আপনারা অনায়াসেই করাতে পারবেন। দ্বিতীয়ত দেখুন, অর্থাৎ 2 নম্বরে এখানে কি বলেছে, যাদের জন্ম 1/7/1987 আগে ও 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে দেখুন এখানে পরিষ্কার বলেছে যাদের জন্ম তারিখ 1/7/1987 আগে ও 2002 সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে কি বলেছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কি ডকুমেন্টস বলেছে। দেখুন তাদের ক্ষেত্রে বাবা ও মায়ের 2002 সালের ভোটার যে লিস্ট রয়েছে সেই লিস্টের জেরক্স কপি দিতে হবে, নিজের একটি জরুরি কাগজ দিতে হবে, সেটা যে কোনো কাগজ হোক না কেন, আধার কার্ড দেখিয়ে দিতে পারেন আপনারা, পাশাপাশি একটি রঙিন ছবি কিন্তু আপনাদেরকে দিতে হবে এনমারেশন ফর্মের সঙ্গে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তৃতীয়ত বলেছে যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004-এর মধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে কি ডকুমেন্টসের কথা বলেছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলেছে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি সেক্ষেত্রেও লাগবে, নিজের একটি জরুরি কপি এবং রঙিন আপনাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগবে এনমারেশন ফর্মের সঙ্গে জমা দেওয়ার জন্য। তো বুঝতেই পারলেন এখানেই কিন্তু পরিষ্কার আপনাদেরকে সময় অর্থাৎ বয়স অনুযায়ী কিন্তু জানিয়ে দিয়েছে কোন কোন ডকুমেন্টসের জেরক্স আপনাদেরকে দিতে হবে। পাশাপাশি যাদের জন্ম 2/12/2004-এর পর তাদের ক্ষেত্রে কি লাগবে, তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের দেখতে পাচ্ছেন 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি, নিজের একটি জরুরি কাগজ, এক্ষেত্রেও রঙিন ছবি কিন্তু চেয়েছে।
যদি আপনাদের, দেখুন এখানে পরিষ্কার বলেছে, যদি আপনাদের বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে যদি নাম না থেকে থাকে তাহলে তো আপনাদের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতেই হবে। সেটা বিহারের ক্ষেত্রে হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই রকম বলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথা বলেছে, যেগুলো আপনাদেরকে বলছি। দেখতে পাচ্ছেন 1 নম্বরে বলেছে পেনশন পেমেন্ট অর্ডার, 2 নম্বরে বলেছে বার্থ সার্টিফিকেট, এটা আপনারা প্রত্যেকেই জানেন, জন্ম সার্টিফিকেটের কথা আগেই বলেছিল নির্বাচন কমিশন। পাসপোর্ট যদি থাকে সেটিও চলবে, বোর্ড সার্টিফিকেট, স্কুলের শংসাপত্র, পাশাপাশি স্থায়ী বাসিন্দার শংসাপত্র, পার্মানেন্ট রেসিডেন্ট, পাশাপাশি কাস্ট সার্টিফিকেট, SC ST OBC যে কাস্ট সার্টিফিকেট থাকে এগুলো যদি আপনারা দেখাতে পারেন, পাশাপাশি জমির কাগজও উল্লেখ করা রয়েছে, সেগুলো যদি আপনারা দেখাতে পারেন সেক্ষেত্রে ভোটার ভেরিফিকেশনে কোনো রকম সমস্যা হবে না। এই যে শর্ট নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিশের মধ্যে কিন্তু এটাই বলে দেওয়া হয়েছে। আমার উদ্দেশ্য ছিল এই নোটিশটি শুধুমাত্র আপনাদের জানিয়ে দেওয়া, যাতে এই ছোটো মোটো ইনফরমেশনটি আপনাদের কাজে লাগে, তাই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। তো ভিডিওটি আর বাড়াবো না, ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।